নমস্কার বন্ধুরা, গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে আমন্ত্রণ জানালাম। তো আজ আমি আমার বাগানে যাচ্ছি। আমাদের বাড়ি গ্রামে আমাদের বাড়িতে প্রচুর আমের গাছ রয়েছে। গরমের দিনে আমের বিভিন্ন রকম রেসিপি তো খেতে খুবই ভালো লাগে। তো আজ আমি একটা জনপ্রিয় রেসিপি করতে চলেছি, টক ডাল। তো আমার বাগান থেকে আমি আমটা সংগ্রহ করে আনবো, আপনারা দেখতে থাকুন। আমি এখন বাগানে যাচ্ছি, সবাই চলুন বাগান থেকে একবার ঘুরে আসি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ থাকলো বন্ধুরা। এবছর আমাদের এখানে শিলাবৃষ্টি হয়েছিল, প্রচুর আম এসেছিল, সব আম ঝরে পড়ে গেছে। আর যেগুলো ছিল এখন কালো হয়ে সেগুলোও পড়ে যাচ্ছে, তবে কয়েকটা এখনো রয়েছে। আজ আমি এই গাছ থেকে দুটো আম তুলে নেব। এই আমটা মনে হচ্ছে পড়ে যাবে, আমটা কালো হয়ে গেছে, এটাই আমি তুলে নিচ্ছি। একটা আমেই হয়ে যাবে, বেশি আম লাগবে না, একটাই তুলে নিলাম। আরো কিছু আম রয়েছে গাছটাতে, শিলাবৃষ্টির জন্য তো সব আম এবছর ঝরে পড়ে গেছে। তো বন্ধুরা, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকার অনুরোধ থাকলো। আপনারা আমার পাশে না থাকলে আমি কিছুতেই এগোতে পারবো না। এই দেখুন বন্ধুরা, আমি আমার বাগানের দুটো আম নিয়েছি আর ছোট একটা বাটির এক বাটি মসুরের ডাল নিয়েছি। আজ আমি টক ডাল রেসিপি করব এবং সেটা সবার সাথে শেয়ার করব। আপনারা সকলে তো টক ডাল এই গরমের দিনে লাঞ্চে খেয়েই থাকেন, তো আমি কিভাবে করি সেটা সবার সাথে শেয়ার করছি আজ। আপনারা ভিডিওটা স্কিপ না করে আপনাদের ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ থাকলো বন্ধুরা। আমি দেখিয়ে দিলাম, তারপর ডালটা ধুয়ে নেব আর আমটা কেটে নেব, তারপর রান্না করব। দেখুন বন্ধুরা, আমার বাগান থেকে আমি আজ আম তুলে এনেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। একটা বড় আম আর একটা ছোট আম, দুটো আমই তুলে এনেছি। তো এই আমগুলো তুলে এনেছি আর ছোট একটা বাটির আমি এক বাটি মসুরের ডাল নিয়েছি। এই মসুরের ডাল দিয়ে আম দিয়ে আমি টক ডালের রেসিপি করব আজ। তো গরম পড়েছে বন্ধুরা, এখন হালকা পাতলা খেলে ভালো লাগে, আর টক ডালটা মুখে বেশ রুচি হয়, খেতেও ভালো লাগে। তাই আজ আমি লাঞ্চে টক ডালের ব্যবস্থা করেছি, সেটা সবার সাথে শেয়ার করব। আমি মসুরের ডালটা এখন ধুয়ে নেব। তো মসুরের ডাল আমি ছোট একটা বাটির এক বাটি নিয়েছি, মানে 150 গ্রাম মতো ডাল নিয়েছি। আপনাদের লোক সংখ্যা বেশি থাকলে আপনারা আর একটু পরিমাণে বেশিও নিতে পারেন। এতে আমি দুটো আমই দেব, আমের পরিমাণটা ডাল অনুসারে আপনারা নেবেন। এখন আমি ডালটা ধুয়ে নেব।
এই দেখুন বন্ধুরা, মসুরের ডালটা আমি 150 গ্রাম পরিমাণ ডাল নিয়েছি। ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি ডালটা ভেজে নেব। কিন্তু আমি অনেক সময় দেখেছি যে মসুরের ডালটা অনেকে না ভিজিয়ে এমনি জলে সিদ্ধ করার জন্য বসিয়ে দেয়। কিন্তু বন্ধুরা একবার হলেও দেখুন, ডালটা একটু ভেজে রান্না করুন, দেখবেন সিদ্ধ করে ডাল রান্না আর ভেজে ডালটা রান্নার মধ্যে তফাৎটা বুঝতে পারবেন আপনারা। ভেজে মসুরের ডালটা যদি রান্না করা হয় খেতে ভীষণ টেস্টি লাগে এবং ওর স্মেলটা ভীষণ ভালো আসে। তা আপনারা একবার ভেজে দেখুন না কেমন লাগে। আমি ডালটা তো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন ডালটা আমি অল্প তেল দিয়েছি, ভেজে নেব ডালটাকে, তারপর সিদ্ধ করব। এই দেখুন বন্ধুরা, ডালটা একেবারে ঝরঝরে হয়ে গেছে, ছাড়া ছাড়া হয়ে গেছে, তাহলে বোঝা যাচ্ছে ডালটা ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে আমি ডালটা সিদ্ধ করে নেব। তারপর ছোঁক দেব আম কেটে। আপনারা দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর অনেকে বন্ধুরা, আমি তো কড়াইতে ডালটা ভেজে জল দিলাম, ঠান্ডা জল দিয়ে সিদ্ধ করে নেব। অনেকে যাদের কাছে প্রেসার কুকার আছে, ডালটা ভেজে প্রেসারে একটা সিটিও দিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন বন্ধুরা, আমি লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরে টেস্ট করে নিব। আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর অল্প চিনি দিলাম। টক ডালে চিনিটা দেওয়ার কারণ হচ্ছে ডালটা যাতে ভালোভাবে কুক হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্য আমি চিনিটা দিলাম। একবার আপনারাও এইভাবে করে দেখবেন, ডালটা সিদ্ধ করার সময় অল্প চিনি দেবেন, দেখবেন অনেকটা তাড়াতাড়ি ডালটা সব ফেটে গেছে এবং তাড়াতাড়ি কুক হয়ে গেছে। এই দেখুন ডালটা ভালোভাবে ফুটে গেছে। ডালটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি কড়াইতে, একেবারে মুখগুলো ফেটে গেছে সঙ্গে সঙ্গে। আর 2 মিনিট পরে আমি নামিয়ে নেব। এখন তো প্রচুর গরম, একেবারে পাতলা টক ডাল করব আমি। দেখতে থাকুন। এদিকে ডালটা ফুটছে, ফুটুক। এই যে তত সময় আমি একটা আমগুলো কেটে নেব। 2টো আম নিয়েছি, আমগুলো আমার বাগানেরই আম। আমের আটিটা বেশ শক্ত হয়ে গেছে, আর ভেতরে তার দানাটাও। আমাদের বাড়ির দিকে বন্ধুরা এবছর তো প্রচুর পরিমাণে শিল বৃষ্টি হয়েছিল, সব আম পড়ে নষ্ট হয়ে গেছে। খুবই কম আম রয়েছে গাছে। তো আজ আমি টক ডালেরই রেসিপি করছি, আমার বাগান থেকে আম তুলে নিয়ে এসে, আর সেটা সবার সাথে শেয়ার করছি। দেখতে থাকুন আপনারা। এই দেখুন, আমি এইভাবে লম্বালম্বি করে আমগুলো কেটে নিয়েছি। টক ডালটা আমি পাতলাই করব বন্ধুরা। ডালটা ভালোভাবে কুক হয়ে গেছে, এই দেখুন একেবারে ডালটা ছেড়ে গেছে, ভালোভাবে ফুটে গেছে। এবার আমি ডালটা ঢেলে নেব। এই দেখুন, আমি ডালটা একটা
পাত্রে আমি ঢেলে নিয়েছি। এদিকে আমার আম কাটাও হয়ে গেছে। আর আমি ডালটা করার জন্য দুটো শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য, আর চা চামচের 1 চামচ আমি নিয়েছি কালো সর্ষে। তো এখন কড়াইটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। আমি তেল দিয়ে দিলাম, অল্প তেল দিয়ে দিয়েছি। গরমের দিনে তেল মশলাদার খাবার তো ভালো নয়, হালকা খাবারই শরীরের পক্ষে ভীষণ ভালো। তো অল্প পরিমাণ আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব, আর 1 চামচ কালো সর্ষে ফোড়নের জন্য দিয়ে দিলাম, আর কেটে রাখা আমটা তার সঙ্গে দিয়ে দিলাম। এটা হালকা হাতে 2-3 বার নেড়ে নেব। ফোড়নের একটা দারুণ সুন্দর মিষ্টি গন্ধ আসছে, আর আমটাও ফ্রাই করে নিয়েছি, তারও ভালো একটা গন্ধ আসছে। এবার আমি সিদ্ধ ডালটা ঢেলে দেব। এইভাবে আপনারাও করে দেখবেন, ভীষণ ভালো লাগে রেসিপিটা। বিশেষ করে এই গরমের দিনে তো এই টক ডাল একেবারে মধুর মতো লাগে। বিশেষ করে লাঞ্চে, দুপুরের খাবারের সাথে টক ডালটা অদ্ভুত লাগে, দারুণ একটা সুন্দর ফ্লেভার আসছে। এই দেখুন আমি সিদ্ধ ডালটা ভালো করে একবার নেড়ে নিলাম। ভালো আছে। এই দেখুন বন্ধুরা, আমার টক ডালের রেসিপিটা একেবারে কমপ্লিট, একেবারে সার্ভ করার মতো হয়ে গেছে। আমগুলো একেবারে কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, মমের মতো সিদ্ধ হয়ে গেছে। ডালটা কালারটাও খুব ভালো এসেছে। কিন্তু বন্ধুরা, টক ডালটা একটু পাতলা করলেই খেতে ভালো লাগে। তো আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন। এখন আমি একটা পাত্রে ডালটা ঢেলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আম দিয়ে, আমার বাগানেরই আম দিয়ে মসুর ডালের টক ডালের রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি একটা বলে ঢেলেও নিয়েছি, কতটা সুন্দর দেখাচ্ছে আপনারা দেখুন। তো এই গরমের দুপুরে তো এইরকম রেসিপি খুবই ভালো লাগে বন্ধুরা। এইরকম ছোট ছোট নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্য সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার পাশে থাকবেন আর আমাকে উৎসাহ যোগাবেন কমেন্ট করে। তো আজ দুপুরে আমি টক ডাল তো করেছি, সেটা আপনাদের সাথে শেয়ারও করলাম রেসিপির পদ্ধতিটা। আর একটা জিনিস আমি করেছি দেখুন, লাঞ্চে আমি কলমি শাকের ভাজা করেছি, আর একটা তরকারিও করেছি, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করিনি। সেটা হচ্ছে কাঁচকলা দিয়ে মাগুর মাছের ঝাল করেছি। আজকের লাঞ্চে 3টা তরকারি করেছি, কলমি শাকের ভাজা করেছি, টক ডাল করেছি, আর কাঁচকলা দিয়ে মাগুর মাছের ঝাল করেছি। মাগুর মাছের ঝাল করেছি কাঁচকলা দিয়ে, কলমি শাকের ভাজা করেছি, আর আম দিয়ে মসুর ডাল দিয়ে টক ডাল করেছি। সবগুলোই হচ্ছে স্বাস্থ্যকর রেসিপি। তো গরমের দিনে এই ছোট ছোট হালকা পাতলা তরকারি রান্না করে খাবেন বন্ধুরা, শরীরের পক্ষে ভীষণ ভালো। তা আজ তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরের কোনো রেসিপির সাথে। তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা, বাই বাই, নমস্কার।